अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই যে এই দেখ, এটা তো সুভদ্রার হার, কিন্তু আর নেই, ছিল। কি বলছো তুমি এসব? সন্তু মহারানী উপহার হিসেবে নিজের দিদিকে এটা পরিয়ে দিয়েছিল। এই হার যেটাকে তুই আর সুভদ্রা বৌদি হিতেনের বউয়ের গলায় দেখতে চেয়েছিলি, সেটাকে খেমির গলায় পরানো হয়েছিল। তোর ওই সন্তু পরিয়ে দিয়েছিল। দিদি, ভুল হয়ে গেছে দিদি। আমি জানি পিসি এসেছিল, ওই হারটা আমার থেকে নিয়ে চলে গেছে। সেটাই তো দিদি, ওই হারটা বড় মালকিনের ছিল আর সেটা আমি তোকে ভুল করে পরিয়ে দিয়েছি। মালিক ওই হারটা হিতেন দাদার হবু বউয়ের জন্য রেখেছিলেন। জানি না ওই হারটা ওই গয়নার মধ্যে কোথা থেকে এলো। খুব বড় ভুল করে ফেলেছি আমি। ভুল তুই করিসনি সন্তু, ভুল আমি করেছি। আমি জানতাম ওই হারটা কার। দিদি, তুই জানতিস, তাও তুই এই কথাটা আমাকে বললি না। আমি যখন তোকে ওই হারটা পরালাম, তুই এই কথাটা আমার থেকে গোপন করলি। দিদি, এরকম কেন করলি তুই? আমার মনে হলো ভগবানের ওইটাই ইচ্ছে যে আমি আর হিতেন আমি নিজেকে বোঝাতে পারলাম না। আর আমায় এটা তোকে আগেই বলা উচিত ছিল। এতক্ষণে পিসি হয়তো মালিককে এটা বলে দিয়েছে। যাই হোক দিদি, ভুল আমি করেছি, তাই শাস্তিও আমি ভোগ করব। মালকিন, মালিক ভীষণ রেগে গেছেন, আপনাকে এক্ষুনি ডাকছেন। আর পিসিমা ওখানেই রয়েছেন। আপনি ডেকেছেন মালিক? হ্যাঁ, দরজাটা বন্ধ কর। ভাই তোকে এ বাড়িতে থাকার জায়গা দিয়েছে। আমি বারণ করা সত্ত্বেও তোকে এত বড় দায়িত্ব দিয়েছে। তুই তুই ওকে না বলে এত বড় সিদ্ধান্ত নিয়ে নিলি। তোদের মতো ভিখারির জন্য না, যতই করা হোক কিছুতেই মন ভরে না। এই দিদি ভাই, না ভাই, আমাকে বলতে দে, কাকে জিজ্ঞাসা করে? হ্যাঁ, কাকে জিজ্ঞাসা করে এই হারটা তুই তোর দিদির গলায় পরিয়ে দিয়েছিলি? হ্যাঁ গাধা, ওই হারটা এবারের বউয়ের জন্য, তোর দিদির জন্য নয়। দিদি ভাই তুমি যাও না, আমি কথা বলছি ওর সঙ্গে। যাও, আরে যাও না তুমি এখন ওখান থেকে। এবার আমার একটা কথা খুব মন দিয়ে শুনে রাখবে। এই মুহূর্তে আমি কিন্তু খুব রেগে আছি, তাই যেটুকু জিজ্ঞেস করবো আমি সেটুকুরই শুধু উত্তর দিবি। কোন রকম অতিরিক্ত কথা কিন্তু আজকে আমি শুনতে চাই না। আচ্ছা মালিক। এবার তুই আমাকে বল, এই হারটা হলো সুভদ্রার, আর ও এই হারটা
হিতেনের স্ত্রীর জন্য রেখে গিয়েছিল। সেটা কি তুই কোনোভাবে জানতি? না মালিক, আমি এটা জানতাম না। তুই সেটা জানিস বা না জানিস, কিন্তু এই হারটা তুই আমার ঘর থেকে নিয়ে গিয়ে তোর বোনের গলায় পড়ালি কি করে? মালিক, না আমি জানতাম যে এই হারটা বড় মালকিনের, আর না আমি এই হারটা আপনার ঘর থেকে নিয়েছি। তুই জানিস না, এটা আমি বুঝবো কি করে? তাহলে এই হারটা তোর বোনের গলায় গেল কি করে? মালিক, এই হারটা ওই গয়নার মধ্যে ছিল যা আপনি খেমি দিদিকে উপহারে দিয়েছিলেন। আমি আর কিচ্ছু জানি না। ঠিক আছে, যা যা এখন এখান থেকে। মালিক, আমি বলছিলাম যে তোকে কি বললাম আমি? কোন রকম অতিরিক্ত কথা আমি শুনবো না। যেটুকু জিজ্ঞেস করলাম সেটুকুর উত্তর আমি চাই। সেটা বলা হয়ে গেছে তোর। যা এখন এখান থেকে, যা। ওই হিতেন, কি করেছিস তুই এটা বল? তোকে আমি সেদিনকে বলেছিলাম না যে হারটা কাবারের মধ্যে রাখতে? তোকে বলেছিলাম কিনা আমি? সেটা খেমির গলায় গিয়ে কি করে পৌঁছলো? আরে বল না কি করে? আরে বল, আমি তোকে কিছু জিজ্ঞেস করছি। এই হারটা আমি... হিতেন দাদা, দিদির গায়ে কলঙ্ক লাগবে। এটা ওর ভবিষ্যতের ব্যাপার। এই মেয়ে, আমি ওকে প্রশ্ন করেছি, কিন্তু তুই মাঝখানে কোনো কথা বলবি না। হ্যাঁ বল, বলে ফেল। এই হারটা আমি ভুল করে রেখেছিলাম। এত কাজ ছিল যে আমার মনেই ছিল না। আর সব গয়নার সঙ্গে আমি এটাও দিয়ে আসি। আই এম সরি। আমি জানতাম যে এরকমই কিছু একটা হবে, তবু আমি ভেবেছিলাম যে একবার তোকে জিজ্ঞেস করে নেওয়া উচিত। চল বাদ দে সব। ভুল মানুষ করেই ফেলে কখনো কখনো। এখন এই হারটা আমি আমার নিজের কাছে রাখছি। যখন তোর বিয়ে হবে না, তখন আমার পুত্রবধূকে আমি নিজের হাতে এটা দেব। আমায় দিয়ে কেন মিথ্যে বলালে? কেন সত্যিটা বলতে দিলে না যে আমি খেমিকে ভালোবাসি? আমার তোমার মালিকের সামনে মিথ্যে বলার কোনো প্রয়োজন ছিল না। আমি বললাম তো আপনাকে, এটা আমার দিদির ভবিষ্যতের ব্যাপার। আর আপনি কখনো এটা চাইবেন না যে কোনো মেয়ের সাথে এটা হোক। আর না এটা চাইবেন তার বিয়ের দিন সে অন্য কাউকে ভালোবাসে তা 5 জন জানুক। আপনিই ভাবুন, যদি এরকম হয় তাহলে খেমি দিদির কি হবে? কাদম্বরীর কথাটা মনে আছে তো আপনার? কিন্তু ও তো এসব কিছু সহ্য করেছিল, কারণ পরিবারের সবাই ওর সাথে ছিল। শশাঙ্ক দাদাও ওনার সাথেই ছিলেন। কিন্তু আমার দিদি, ও এসব সহ্য করতে পারবে না। ওর সারাটা জীবন নষ্ট হয়ে যাবে। দাদুও এসব সহ্য করতে পারবে না। হিতেন দাদা, এই বিয়েটা আপনি ভালোই ভালোই হয়ে যেতে দিন। আমরা নিচু জাতের লোক, কিন্তু সম্মান আমাদের কাছেও খুব মূল্যবান। খেমি দিদির বিয়ে সুষ্ঠুভাবে হয়ে যেতে দিন, নয়তো আমার দাদুর সম্মান ধুলোয় মিশে যাবে। এটা আপনার কাছে আমার অনুরোধ। আজ তোমার কথা খুব মনে পড়ছে মা। তোমায় খুব মিস করছি আমি।
তুমি যদি আজ এখানে থাকতে তাহলে সবকিছুই সামলে নিতে, নিজের হাতে ওই হার খেমিকে পরিয়ে দিতে। আমি কিছুই বুঝতে পারছি না। আজ প্রথমবার আমার ইচ্ছের বিরুদ্ধে ধর্মপুরের মালিককে আমি মিথ্যে কথা বললাম। যদি আমি খেমিকে ভালোবেসে থাকি তাহলে কি সেটা আমার অপরাধ? আমি খেমিকে ছাড়া বাঁচতে পারবো না মা। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।